গ্রামের এক প্রান্তে ছিল ছোট্ট একটি মন্দির। প্রতিদিন সকালে গ্রামের লোকেরা লক্ষ্মী দেবীর পুজো করতে আসত। মোহন গ্রামের কুখ্যাত রান্নাবিদ, প্রতিদিন পুজোর প্রসাদ তৈরি করত। তার রান্নার গন্ধে মুগ্ধ হতো সবাই। একদিন রাতের বেলা লক্ষ্মী দেবী স্বপ্নে এসে মোহনকে বললেন, মোহন, আমি তোমার রান্নায় খুশি, কিন্তু তুমি এমন একটি খাবার তৈরি করো যা আগে কখনো কেউ খায়নি। এতে গ্রামের সবাই খুশি হবে এবং আমার আশীর্বাদ পাবেন। মোহন ঘুম থেকে উঠে নতুন খাবার তৈরি করতে লাগলো। পরের দিন সকালে মন্দিরের প্রসাদ বিতরণ করা হলো। গ্রামের লোকেরা মোহনের নতুন খাবার খেয়ে প্রশংসা করতে লাগলো। কিন্তু হঠাৎ এক বৃদ্ধ অসুস্থ হয়ে পড়ল। মানুষ ভাবতে লাগলো, মোহনের খাবারেই কি এর কারণ? মোহন ঘরে ফিরে প্রার্থনা করলো, লক্ষ্মী দেবীর আপনার আশীর্বাদ চাই। রাতের বেলা মোহন আবার স্বপ্নে দেখলো। দেবী বললেন, ভয় পেও না, তুমি সঠিক কাজ করেছ। পরের দিন মোহন তার রান্নাঘরে একটি সাপ খুঁজে পেল। কেউ ইচ্ছাকৃতভাবে তার রান্নায় বিষ মেশানোর চেষ্টা করেছিল। মোহন দ্রুত মন্দিরে গিয়ে সবাইকে জানালো। লোকেরা বুঝতে পারলো মোহন নির্দোষ এবং অপরাধীকে খুঁজে বের করলো। মোহনের রান্নার খ্যাতি ছড়িয়ে পড়ল। মন্দিরের দান বক্স ভরে উঠল এবং গ্রামে ধীরে ধীরে সমৃদ্ধ হলো। লক্ষ্মী দেবী স্বপ্নে এসে বললেন, তুমি আমার আশীর্বাদ পেয়েছ। এটি ছিল দেবীর আশীর্বাদ এবং মোহনের নিবেদন, দেবীর প্রশংসা। এটি ছিল বিশ্বাস, ভক্তি এবং ভালোবাসার প্রতীক। আরও এমন গল্প ও রেসিপির জন্য আমার ফেসবুকের পেজটিকে ফলো করুন।